আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা 15 নম্বর পর্বে ওয়া মিম বা এই তিনটি হরফের মাখরাজ শিখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে ওয়াউ। এই যে আমাদের এই ঠোঁট এরকম ছড়াবে, ডানে বামে, ডানে সরাসরি না, ডানে এবং বামে। দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে ওয়াউ বা মিম। হ্যাঁ, বা বেশি হয়ে গেছে, বা তো এক আলিফ। ওয়াউ বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভেজা ভেজা অংশ হইতে। দুই ঠোঁটের ভেজা অংশ, দুই ঠোঁট বরাবর এই যে ভেজা ভেজা অংশ যা আছে, বলেন আর আওয়াজ দিয়ে বলবেন, দুই ঠোঁটের ভেজা অংশ হইতে ব্যা বা না ব্যা উচ্চারিত হয়। ব্যা বি বি বু বেবি বু। ব্যা এব বি ইব বু উব বেউ বেই এব এবি এবু। উদাহরণ, أبواب الباب। হ্যাঁ, দুই ঠোঁটের শুকনো অংশ হইতে, যেখানে আমরা লিপ জেল দেই, কি দেই? লিপ জেল বা লিপ জল, জাগন গন। হ্যাঁ, এই যে এটা, দুই ঠোঁটের শুকনো অংশ হইতে মিম উচ্চারিত হয়। মা মা মি মু মামি মু মা এম মি ইম মু মাউমাই মাউমাই أما معنى ما أما أمي أمو. উদাহরণ, أمواتا أموالكم। দুই ঠোঁট গোলাকার করিয়া মধ্যখান একটু ফাঁকা রাখিয়া, বলেন আওয়াজ নেই। দুই ঠোঁট গোলাকার করিয়া মধ্যখান একটু ফাঁকা রাখিয়া ওয়াউ। এই ওয়া। হ্যাঁ, ঠোঁট এদিক দিয়ে ছড়াবে এবং ওয়াওটা আদায় হবে ঠোঁটের বাহিরের অংশ দ্বারা। কি অংশ দ্বারা? বাহিরের অংশ। ওয়া ওয়াউ। আগে গোল হবে, মাঝে ছড়াবে বা ছড়িয়ে যাবে, শেষে আবার কি হবে? গোল হবে। ওয়াউ উচ্চারিত হয়। ওয়া উই উ ওয়া উই উ ওয়া উই উ ওয়া উই উ উ ওয়া উই উ। ইউ কয়, কি কয় রে? ওয়া উই উ উ ওয়া উই উ ওয়া আউ। কোন দিকে তাকাই কে? ওয়া যে ওয়া আউ উই ইউ
কি কয় উই ইউ উ উ উ উ ওয়ে ওয়াই বলেন ওয়ে ওয়াই এ ওয়া এ উই এ উ এ উ কার চোখ নিচে আছে দেখেন তো এগুলো আজকে আমি মাদ্রাসা থেকে বের করবো এ ওয়া চোখে আমার মুখের দিকে দেখতে হয় বাবা এটা কষ্ট আছে পড়াইতে এ ওয়া এ উই এ উ উদাহরণ উদাহরণ أولى لك فأولى أولادا أولادا فواو باميم উক্ত চারটি হরফকে হরুফে শাফাউইয়াহ বলে শাফাউইয়াহ বলে জি আলহামদুলিল্লাহ বাকি যে দুটো আছে 16 17 আমরা পরে এই পর্বগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।